থাকে, পানি জমে থাকে, এই যে ড্রেন দিয়ে পানি নামে না, আমাদের অনেক সমস্যা হয় এদিকে থাকার জন্য। আমাকে সরকারের কাছে আবেদন, আমাদের এটা মনে করেন ঠিকঠাক করে দেয়। মেয়ে থাকে, রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, এই সমস্যা আমাদের। এই যে আমরা গরিব মানুষ গাড়ি চালাই, ওই যে গাড়িটা নেওয়া যায় না, ওই মাসের ভিতরে 2-3 বার গাড়ি হারান আগে, কন্ট্রোল বার চলে যায়। এই জায়গায় যদি বর্ষা বৃষ্টি হয় আমাকে চলাচলতে খুবই কষ্ট, পানি জমে থাকে। সাইডে বাঁধ মালিক যারা, তারা তো আমাকে পানি নামানোর কোনো ব্যবস্থা দেয় নাই, অথবা পানি নামাইতে দেয় না। আমরা যে ঘরে আছি, আমরা ঘরের কোনো কাগজপত্র আজ পর্যন্ত বুঝতে পাইনি। আর এই জায়গায় রাস্তা কথা ছিল, কিন্তু সরকার তো রাস্তা দিলেন না। আশ্রয় কেন্দ্রে ঢোকার জন্য যেই রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখন পর্যন্ত হয়নি। একবার যেই রাস্তাটা ছিল সেই রাস্তাটা কাইটা, ড্রেজের দিয়ে কাইটা মাটি আবার সরায় রাখছে, সেখানে আবার কিছু সংখ্যক লোক বাধা দিয়া সেটাও বন্ধ করে দিছে। এখন এখানে ঢুকতে হইলে ওই মসজিদ কেল্লার উপর দিয়া আসতে হয়। যারা এখানে অটো চালায়, গরিব মানুষ যারা অটো চালায় খায়, তাদের গাড়ির অনেক সমস্যা হয়। বেশিরভাগ লোকদের গাড়ি নষ্ট হয়ে যায় এই উঁচু ঢাল উঠা যাতায়াত করার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্লাস এখানে আমাদের যে ভিতরে যে রাস্তা হওয়ার কথা ছিল আজও পর্যন্ত হয়নি। আমরা কয়েকবার সেই ঘরে ঘরে স্বাক্ষর নিয়ে বলছে, স্বাক্ষর নিয়ে তোমরা জমা দাও, অ্যাপ্লিকেশন করো, আমরা দিছি, কিন্তু এই দিচ্ছি হচ্ছে বলে এখন পর্যন্ত হয়নি। প্লাস এখানে যে ড্রেনেজ সিস্টেমটা যে পানি নামবে সেটাও মানে ক্লিয়ার না, এখানে ওই শেষ মাথায় এখন পর্যন্ত হয়নি। এটা আমরা এখানে কিছু সবাই মিলে কিছু টাকা পয়সা দিয়া, লেবার দিয়ে এটা করাইছি, কিন্তু এটা মানে স্থায়ী কোনো সমাধান না। এখানে মেলায় আসছি, মনে সবাই অসহায়। এখানে সবাই মনে করে নিজের দিন মজুরে কাজ করে খায়। এখানে মনে করে কেউ মনে করে হাত পেটাও খায়, কেউ গরিব অনেক, কেউ রিক্সা ভ্যান চালায় খায়, কেউ মনে করে ভাঙ্গারি ব্যবসা করে, কেউ মনে করেন এমন অনেক ব্যবসা পানি টুকটাক করে, মনে করে দিন মজুরি খেত কামারের কাজ করে। এখন মনে করি আমরা এখানে 4 বছর আমরা কোনো এখানে ভাতাও আসে না, কোনো কিছু নেই। একটা মসজিদ হয়েছে, এই মসজিদের জন্য 4 বছর ধরে মনে করেন আমরা নিজেরাই সবাই, আমরা দর্শকে এখানে দর্শকে আমরা নিজেরাই একটা মসজিদ আমরা নিজেরা উঠেছি। এখানে আমাদের সরকার জানি, সরকার একটা ঘর দিছে, সেই ঘরের জন্য আমরা ঘরই সরাইয়া আমরা মসজিদ বানিয়েছি। এখন একটা রাস্তা ঠিক নেই আমাদের, এখানে মনে করেন একটা পানিতে ভরে যায়, আমরা পানি দিয়ে আডু পানি দিয়ে আমরা চলাফেরা করি। ওই রাস্তাটা ওই পাশের 2 নম্বর রাস্তা, আপনি চলে যায় দেখেন আডু পানি।